কি খবর সকল পাঠকবৃন্দদের? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে পত্রিকা একটা প্রধান আর্টিকেল নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব এবং এই আর্টিকেলটি আলোচনা করার মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করব। আসুন আমরা দেখি কোন আর্টিকেলটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব হচ্ছে এই আর্টিকেলটা নিয়ে। এই আর্টিকেলটার বিষয় হচ্ছে ইউএস টিম ইন ঢাকা, মানে ইউএসের একটা টিম ঢাকায় আসবে, ঢাকায় এসেছে। কী কারণে এসেছে? ট্রেড, লেবার, রিফর্মস টু টপ এজেন্ডা। এখানে বাণিজ্য এবং লেবার সংস্কারের বিষয়ে প্রধান আলোচনায় থাকবে কি? টপ এজেন্ডা, মানে প্রধান আলোচ্য বিষয়। ট্রেড, লেবার, রিফর্মস টু টপ এজেন্ডা। এখানে বাণিজ্য এবং লেবার সংস্কার, শ্রম সংস্কারের বিষয় প্রধান আলোচনার বিষয়। কি নিয়ে আলোচনা করবে আমরা সেটা একটু দেখব। এখানে আলোচনা করবে বাংলাদেশ গেট 200 মিলিয়ন এইড। এই এইড মানে হচ্ছে সহযোগিতা। তাহলে কি দেখছি আমরা? বাংলাদেশ টু গেট 200 মিলিয়ন এইড। এখানে $200 মিলিয়ন সহযোগিতা পাবে বাংলাদেশ ইউএসএর থেকে। এরপরে কি আছে দেখব। এখানে হচ্ছে বাংলাদেশ ইজ গেট টু রিসিভ 200 মিলিয়ন in technical assistance to support its institutional and economic reform initiatives as high-profile US delegation, including Assistant Secretary Donald Lo lands in Dhaka. আসুন আমরা এটার বাংলাকে একটু দেখে নেই, এটার মিনিং কি আসে আমরা দেখে নেই। এটার মিনিং হচ্ছে সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু সহ একটি হাই প্রোফাইল মার্কিন প্রতিনিধি দল ঢাকায় অবতরণ করেছেন। এখানে করেছেনই হবে, আমরা করেছেনই ধরে নেব। তারা চলে এসেছে। তার প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সংস্কার উদ্যোগে সমর্থন করার জন্য $200 মিলিয়ন প্রযুক্তিগত সহায়তা পাবে। কারা পাবে? বাংলাদেশ পাবে। এরপরে আমরা দেখব এখানে in its first such visit to Dhaka since the formation of the interim government, the US delegation will discuss ways of boosting trade and economy through necessary reforms in the financial and labor sectors. আসুন আমরা এটার বাংলা দেখে নেই। এখানে কি বলেছে? অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম সফরে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় শ্রম খাতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাণিজ্য ও অর্থনৈতিক বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবে। এখানে আমরা দেখব in first such visit to Dhaka since the formation of
দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট। এখানে ইন্ট্রিম গভর্নমেন্টের মানে আমাদের অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম মার্কিন একটা প্রতিনিধি দল ঢাকায় আসছেন। ইন ফার্স্ট সাসেস ভিজিট টু ঢাকা, মানে প্রথম সরকার গঠনের পর প্রথমেই ঢাকা আসছেন। সিন্স দ্য ফরমেশন অফ ইন্ট্রিম গভর্নমেন্ট, এখানে সিন্স দ্য ফরমেশন মানে গঠন, অফ দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট, ইন্ট্রিম মানে অন্তর্বর্তী, গভর্নমেন্ট মানে সরকার, ইন্ট্রিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার। দ্য ইউএস ডেলিগেশন, এখানে হচ্ছে প্রতিনিধি দল। এই ডেলিগেশন মানে হচ্ছে কি প্রতিনিধি দল। উইল ডিসকাস ওয়েস অফ বুস্টিং ট্রেড অ্যান্ড ইকোনমি, উইল ডিসকাস আলোচনা করবে, ওয়েস অফ বুস্টিং মানে বুস্টিং মানে বৃদ্ধি করা, কিভাবে বাড়ানো যায়, উইল ডিসকাস ওয়েস অফ বুস্টিং, কীভাবে বাড়ানো যায় ট্রেড অ্যান্ড ইকোনমি থ্রো নেসেসারি রিফর্মস ইন দ্য ফাইন্যান্সিয়াল অ্যান্ড লেবার সেক্টরস। এখানে আলোচনা করা হবে বাণিজ্য এবং কি করে আপনার এখানে হচ্ছে কি করে বাণিজ্য এবং লেবার সেক্টর অর্থনীতি বৃদ্ধি করা যায়, সংস্কার করা যায়, এসব বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। এরপরে বলেছে কি ইকোনমিক রিলেশনস ডিভিশন অ্যাডিশনাল সেক্রেটারি AKM শাহাবুদ্দিন অ্যান্ড USAID মিশন ডিরেক্টর রিড J. Asselman will sign an agreement on the $200 million today, Finance Ministry source said. এখানে বলেছে এখানে একটা এগ্রিমেন্ট সাইন করা হবে। এখানে আমরা বাংলাটা দেখে নেই, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা বাংলাটা সামনে নিয়ে আসব। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব AKM শাহাবুদ্দিন এবং USAID মিশন ডিরেক্টর রিড JS ক্লিম্যান আজ $200 মিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করবেন। এটা জানিয়েছে কে? অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। তা আমরা দেখব ইকোনমিক রিলেশন ডিভিশন অ্যাডিশনাল সেক্রেটারি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের। এখানে ইকোনমিক রিলেশন বলতে অর্থনৈতিক সম্পর্ক, ডিভিশন মানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অ্যাডিশনাল সেক্রেটারি মানে অতিরিক্ত সচিব। এই যে অ্যাডিশনাল সেক্রেটারি, এটা হচ্ছে অতিরিক্ত সচিব, তার নাম হচ্ছে AKM শাহাবুদ্দিন। তারপরে আমরা দেখব কে আছে, আর কি করবে। USAID মিশন ডিরেক্টর রিড J. Asselman will sign an agreement, একটা চুক্তিতে স্বাক্ষর করবেন। এই যে উইল মানে করবেন, সামনে এখনো করবেন, যার কারণে এখানে উইল ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখব সাইন অ্যান এগ্রিমেন্ট, আমরা অ্যান মানে একটি, এগ্রিমেন্ট হচ্ছে চুক্তি। অন দ্য $200 মিলিয়ন টুডে, আজকে করবে। ফাইন্যান্স মিনিস্টারি সোর্স সেইড, এটা কে বলেছে? অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে।
কে বলেছে? অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলেছে। তো এটা পড়ে আমরা কি বুঝতে পারলাম? এটা পড়ে বুঝতে পারলাম ইউএসের একটা টিম ঢাকা এসেছে। এরপরে আলোচনা করা হবে কি নিয়ে? এখানে প্রধান আলোচনায় থাকবে কি? বাণিজ্য এবং শ্রম সংস্কারের যে বিষয়গুলো আছে ওইগুলো নিয়ে প্রধান আলোচনায় থাকবে। তারপরে হচ্ছে বাংলাদেশ গেট $200 মিলিয়ন, বাংলাদেশ $200 মিলিয়ন সহায়তা পেতে যাচ্ছে, আমরা এটা জানতে পেরেছি। এরপরে আমরা কি বুঝতে পেরেছি? এখানে দেখুন, এখানে বলেছে বাংলাদেশ $200 মিলিয়ন তার সহায়তা পাওয়ার জন্য প্রস্তুত, সহায়তা পাওয়ার জন্য প্রস্তুত। এরপরে আরও বুঝতে পারি এখান থেকে আমরা যে ইউএসএ একটা টিম ঢাকায় আসবে এবং সাথে থাকবে কে? ডোনাল্ড লু। এই ডোনাল্ড লুকে সহকারী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এখানে ডোনাল্ড লু সেও ঢাকায় এসেছেন। পরে আমরা বুঝতে পারলাম যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ইউএসের কোনো প্রতিনিধি দল এই প্রথম ঢাকায় অবতরণ করেছে। তারপরে আমরা বুঝতে পারলাম যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অ্যাডিশনাল সেক্রেটারি শাহাবুদ্দিন এবং ইউএসআইডি মিশন ডিরেক্টর রিড জে অ্যাচিলম্যান একটা চুক্তিতে স্বাক্ষর করবেন। এরা দুজন একটা চুক্তিতে স্বাক্ষর করবেন। এটা কে বলেছেন? আমরা এটা কোন সূত্র থেকে আমরা পত্রিকায় উল্লেখ করা হয়েছে? এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মিনিস্ট্রি সোর্স সেট, অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র এটা বলেছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে এটা জানা গেছে। তো বন্ধুরা, তো প্রিয় পাঠকেরা, এ পর্যন্তই হচ্ছে আজকে আর্টিকেলের বিষয়, আজ আর নয়। তো আমি চেষ্টা করব আপনাদের জন্য আর্টিকেল বুঝিয়ে দেবার এবং আর্টিকেল পড়ানোর, পত্রিকার কিছু কিছু আর্টিকেল পড়ে ইংরেজি শেখার চেষ্টা করব আমরা। আপনারা সকলের সাথে থাকবেন এবং প্রত্যেক দিনেই আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।